ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙি নৌকা, বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদ উল ফিতরের লম্বা ছুটি, এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে। ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে, সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।